কোরআনুল কারীমের এত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, আমি আমার কোরআনকে সম্মান দিয়েছি। শুধু তাই নয়, আমার কোরআনের সাথে যারা সম্পর্ক করবে তাদেরকেও আমি আল্লাহ দামি হিসাবে কবুল করেছি। ওরে নবীর উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, আজকে আমাদের মা বোনরা কোরআন পড়তে পারে না, কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারে না। আমাদের ঘরের মধ্যে অনেক সময় দেখবেন আলমারির মধ্যে সুগিজের মধ্যে আমাদের কোরআন শরীফ মাসের পর মাস পরে থাকে। ঘরের মধ্যে আবর্জনা পর্যন্ত কোরআন শরীফের উপরে পড়ে রে বাবা। আমরা কোরআন শরীফ উলে পড়ব দূরের কথা, কোরআন শরীফকে আমরা যত্ন করে রাখতে পারি না। কথা বলেন ঠিক না দেখি? এই জন্য ঘরের মধ্যে মুসিবত কেমনে দূর হবে, কেমনে ঘরের মধ্যে রহমত আসবে রে বাবা। আজকে আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। কিন্তু শুনে নেন আমার আল্লাহ কোরআনের সম্মান এত বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর যত বই আছে, বাংলার জমিনে, সারা বিশ্বের জমিনে যতগুলো কবি যারা যারা কিতাব লেখছে রে বাবা, বই বানাইছে, প্রত্যেকটা বই যারা যারা বানাইছে, যারা যারা প্রত্যেকটা বইয়ের লেখক, দেখবেন বইগুলা খুললে তাদের নাম সহকারে লেখা আছে যে আমার এই বইটার মধ্যে পড়ার পর কেউ যদি ভুল পান, কেউ যদি ভুল ধরাইয়া দিতে পারেন, তাহলে আপনারা আমাকে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই জন্য আল্লাহর কোরআন এটা এমন কোরআন, আল্লাহর কোরআন এমন কিতাব, দুনিয়ার কোন কিতাবের সাথে তুলনা দেওয়া যাবে না, দুনিয়ার কোন বইয়ের সাথে তুলনা দেওয়া যাবে না। দুনিয়ার বইয়ের মধ্যে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, এটা এমন সেই কিতাব যে কিতাবের মধ্যে কোন বিন্দু পরিমাণ সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোন বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বোঝা গেল যারা আল্লাহর কোরআনের মধ্যে যাদের বিন্দু পরিমাণ সন্দেহ আছে রে বাবা, তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান অটোমেটিকলি তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেশি? কেউ যদি বলে আল্লাহর কোরআন ভুল আছে, ঈমান থাকবো না, না না, কারণ আল্লাহর কোরআন দুনিয়ার কেউ লেখে নাই, সেটা হলো আমার আল্লাহর কুদরতি জবানের কথা। দুনিয়ার বইয়ের মধ্যে সত্য মিথ্যা পাওয়া যাইতে পারে, কিন্তু আল্লাহর জবানের কথা কোনো মিথ্যা নাই রে বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমার জীবন ব্যবস্থা, তোমার জীবনটা কিভাবে দুনিয়ার মধ্যে পরিচালনা করবেন, এরে আল্লাহর গোলাম, তোমার জীবনটা দুনিয়ার মধ্যে কিভাবে পরিচালনা করবেন সেটা আমার আল্লাহর কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রাষ্ট্র কিভাবে চলবে সেটা
সেটাও আমার আল্লাহর কোরআনে বলে দিয়েছেন। কিন্তু আজকে আমরা মুসলমান কোরআনের ব্যাখ্যা দিয়া আজকে আমরা কোরআনের পথে চলি না রে বাবা, কোরআনের আইন মানি না, কোরআনের কথা আজকে আমরা মানি না। এই জন্য আমাদের থেকে অভাব অনটন দূর হয় না, এই জন্য আমাদের দেশের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেশি? একটার পর একটা দেশের মধ্যে একটা উশৃঙ্খল হতে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য নবীর উম্মতের কোরআনের মধ্যে বলা হয়েছে মন্দ রাস্তা আর ভালো রাস্তা। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। ইনসানকে আমার আল্লাহ দুইটা নিয়ামত দিয়েছে, একটা হলো ইলম আর একটা হলো জ্ঞান। একটা হলো ইলম, জ্ঞান। এই জ্ঞান দিয়ে আমরা ইলম চর্চা করি রে বাবা। কথা বলেন ঠিক কিনা? একটা হলো ইলম আর একটা হলো জ্ঞান। আল্লাহ আশরাফুল মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত বলা হয়েছে। দুইটা নিয়ামত দিয়েছে, ওই দুইটা নিয়ামত আর কোন মাখলুককে দেয় নাই রে বাবা। কিন্তু এই দুইটা নিয়ামত আমার আল্লাহ ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে রে বাবা। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে আপনি ভালো রাস্তা এবং খারাপ রাস্তা যাচাই বাছাই করে আপনি চলবেন। আপনি যদি মন্দ রাস্তা চলেন আপনার জন্য জাহান্নাম, আপনি যদি ভালো রাস্তা চলেন আপনার জন্য জান্নাতের দরওয়াজা খোলা। কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। এই বিবেক দিয়ে যদি আপনি যদি জানার পরও জানেন যে এটা মন্দ রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে আমার অপরাধ হবে, গুনাহ হবে, জানার পরও যদি আপনি যান তাহলে বোঝা গেল আপনার মতো হতভাগা এই আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। এই জন্য আমরা যদি কোরআনের বাইরে চলি তাহলে বিপদ আমাদের উপর আসবে। আর যদি কোরআনের কথা মেনে আমরা চলি, আমরা যত বড়ই পাপী গুনাহগার বান্দা হই না কেন, কোরআনের আইন মেনে যদি আমরা চলি রে বাবা, আমার আল্লাহ আপনি আমাকে কোরআনের উসিলায়, কোরআনের নূরের উসিলায় আল্লাহ আপনি আমাকে পরিবর্তন করে দিতে পারে। কি পারে না? পারে। কিন্তু আমরা কোরআনের সাথে সম্পর্ক লাগাই না। এ নবীর উম্মতের দল, হে আল্লাহর গোলাম, একটু বুঝে নেবেন, শুনে নেবেন গো। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেয় না, আজকে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন থেকে দূরে রাখছি। কোরআনের শিক্ষা যদি দেই ছেলে মেয়েদেরকে, আমার আল্লাহ বলেন আপনি যদি আপনার একটা সন্তানকে যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাইয়ে দিতে পারেন, আপনি আপনার একটা ছেলেকে যদি নেককার সন্তান বানাইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন, ওই নেককার সন্তানের উসিলায় আপনি কবরের মধ্যে আরামে ঘুমাইতে পারবেন। আপনার জন্য কবরটা হবে জান্নাত রে বাবা। কিন্তু দেখা যায় আপনার 5টা 6টা ছেলে জন্ম দেওয়ার পর দুনিয়াতে রাখার পর একটা ছেলেরও আপনি পরিপূর্ণ মানুষ বানাইতে পারছেন না। একটা ছেলেকে আপনি নেককার সন্তান বানাইয়া যাইতে পারছেন না রে বাবা। অথচ দেখা যায় আপনার 5টা 6টা ছেলে দুনিয়ার মধ্যে আছে, কিন্তু আপনি মরার পর আপনার জানাজার ইমাম হয় অন্য আরেকজন ছেলে। কিন্তু আপনার ছেলেকে এমন একটা মানুষের মতো মানুষ যদি বানাইয়া যাইতে পারতেন, তাহলে আপনার ছেলে আপনার জানাজার ইমাম হতে পারতো। কিন্তু দেখা যায় রে বাবা, ওই ছেলেদেরকে আমরা কোরআনের শিক্ষা দেই না। দুনিয়ার সমস্ত বই আপনি যদি সারাদিন যদি তেলাওয়াত করেন, সারাদিন যদি পড়েন, কিন্তু দুনিয়ার বইয়ের মধ্যে আপনি সারাদিন পড়লে আপনি জ্ঞান অর্জন হবে, কিন্তু একটা নেকি পাবেন না, একটা সওয়াব পাবেন না রে বাবা। কিন্তু আল্লাহর কুরআন, আমি প্রথমেই বলছিলাম আল্লাহর কোরআনের সাথে পৃথিবীর কোন বই তুলনা দেওয়া যাবে না। আল্লাহর কোরআনের কিতাবের সাথে কোন পৃথিবীর কিতাব তুলনা দেওয়া যাবে না। আমার আল্লাহ বলেন আমার কোরআনুল কারীম যারা যত তেলাওয়াত করবে
আমি প্রত্যেকটা অক্ষরে আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় 10টা নেকি দান করে দিব। 10টা করে নেকি দান করবে। বলেন তো দুনিয়ার যে আমরা স্কুলের বই, ইউনিভার্সিটির বই, কলেজের বই আমরা যদি সারাদিন পড়ি, কিন্তু দেখা যায় কি আমরা কোনো সওয়াব পাবো না, নেকি পাবো না। কিন্তু জ্ঞান অর্জনের জন্য সব বই পড়তে হয়। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি যে যে বইটা পড়লে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, পরকালেও লাভ, ওই কিতাবটা যদি আমরা দুনিয়ার মধ্যে পড়ি, আল্লাহ বলেন যে এই কিতাবের প্রত্যেকটা অক্ষরে 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 10টা করে নেকি দান করবে। যেটা বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই কিতাবের থেকে আমরা দূরে চলে গেছি। কথা বলেন ঠিক না বেশি? আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। তো যে কথাটা বলতে চাইতেছি যে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের সাথে তাদেরকে শিক্ষা রাখবো, কোরআনের সাথে তাদেরকে সম্পর্ক রাখবো। কারণ কোরআনের এত পাওয়ার, কোরআনের এত পাওয়ার। আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে যদি কোরআনের শিক্ষা দেন, কবরের মধ্যে গেলে আপনার ছেলেরা ওই কোরআনের উসিলায় কবরটা হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক লাগাবো। আল্লাহ পাক যেন প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে যেন আল্লাহ কোরআনের সাথে যেন আমাদেরকে সম্পর্ক লাগায়, এবং প্রত্যেকটা মুসলমানদেরকে যেন আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকের যেন আমলের সহিত যেন সবাইকে করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। এগুলো আমার সমস্ত আলোচনা এখানে